আজ আমরা শিখব ইন্টারভাল বা অন্তরাল। ইন্টারভাল বা অন্তরাল হচ্ছে এক ধরনের সেট। কিসের সেট? এটা হচ্ছে ইন্টারভাল বা অন্তরাল হচ্ছে বাস্তব সংখ্যার যে সেট, যেটাকে আমরা আর দিয়ে লিখি, স্ক্রিপ্ট আর দিয়ে লিখি, সেই বাস্তব সংখ্যার সেটের একটি সাবসেট হচ্ছে অন্তরাল বা ইন্টারভাল। তাহলে আমরা ইন্টারভালকে কীভাবে এখানে স্পেশালি কীভাবে লেখা হয় সেটা আমরা শিখব, এবং কত ধরনের ইন্টারভাল হয় সেটাও আমরা শিখব। প্রথম দেখব ইন্টারভাল জিনিসটা কী। ইন্টারভাল হচ্ছে যে কোনো একটি সেট এ সাবসেট অফ আর, অর্থাৎ বাস্তব সংখ্যা সেটের সাবসেট। যে সেটটি এ সেটটি কীরকম হবে না, এ সেটটি হবে সেই সমস্ত এক্স দিয়ে তৈরি যারা, যে এক্সটি এ এবং বি এই দুটি বাস্তব সংখ্যার মধ্যে রয়েছে। এ বি হচ্ছে উভয়ই হচ্ছে বাস্তব সংখ্যা, তাহলে এবং এক্সও হচ্ছে একটি বাস্তব সংখ্যা। তাহলে এ বি এবং এ বি এর মধ্যে যত বাস্তব সংখ্যা আছে সেই বাস্তব সংখ্যাগুলো, এ বির মধ্যে যত বাস্তব সংখ্যা আছে সেই বাস্তব সংখ্যাগুলোর সেট হচ্ছে এ। তাহলে এটা যদি আমরা ছবিতে আঁকি, তাহলে বাস্তব রেখা যদি এঁকে দেখি আমরা, তাহলে এটা ধরি এ, এটা ধরি বি। তাহলে যেহেতু এখানে লিখেছি এ লেস দ্যান এক্স লেস দ্যান বি, তাহলে অবশ্যই বিটা বড়, এটা ছোট। তাহলে বি ডান দিকে থাকবে বাস্তব রেখায়, এ বাঁ দিকে থাকবে। তাহলে এ এবং বি এর মধ্যে এই সংখ্যা রেখায় যত বাস্তব সংখ্যা রয়েছে তারাই এই সেটটিতে রয়েছে, এ সেটে রয়েছে। তাহলে পুরো বাস্তব সংখ্যাটা হচ্ছে, পুরো বাস্তব রেখাটা হচ্ছে বাস্তব সংখ্যার সেট, তার একটি সাবসেট নেওয়া হলো এটি, সেটিকে নাম দেওয়া হলো এ। তাহলে সেটি একটি বাস্তব সংখ্যার যে সেট তার একটি সাবসেট হলো, এবং তাকে সেটি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এবার এ সেটটাকে লেখা যাবে কি করে? এ সেটটাকে আমরা লিখব এইভাবে, ওপেন ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে লিখব, এটির নাম হবে হচ্ছে ওপেন ইন্টারভাল বা মুক্ত অন্তরাল। তাহলে এ বি মানে তাহলে কী শিখলাম? এ বি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এ বি লেখা মানে হচ্ছে এই সেটটি। এই সেটটি হচ্ছে মুক্ত অন্তরাল বা ওপেন ইন্টারভাল। তাহলে ওপেন ইন্টারভাল আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখব। এর বৈশিষ্ট্য কী? এর বৈশিষ্ট্য হচ্ছে যে এ থেকে বির মধ্যে যে সংখ্যাগুলো আছে, বাস্তব সংখ্যাগুলো আছে, সেগুলি কিন্তু এ এবং বি থাকছে না। এও থাকবে না, বিও থাকবে না। এ লেস দ্যান এক্স লেস দ্যান বি, অর্থাৎ এও থাকছে না এই সেটে, বিও থাকছে না এই সেটে। তাহলে এ আর বি বাদ দিয়ে এ আর বি এর মাঝখানের যত বাস্তব সংখ্যা আছে সেগুলো দিয়ে এই সেটটি তৈরি হচ্ছে। একে কী বলবো আমরা? ওপেন ইন্টারভাল। এইবারে তাহলে আমরা যদি এটাকে ছবিতে আঁকি, আরও স্পষ্টভাবে ভালোভাবে আঁকলে, এ বি এই দুটি মাঝখানে আমরা যদি এইভাবে অ্যারো দিয়ে দেখাই, এখানে অ্যারো দুটি এ আর বি বিন্দু দুটিকে টাচ করছে না, অর্থাৎ এর পর থেকে এবং বি এর আগে পর্যন্ত এই যত বাস্তব সংখ্যা এর মধ্যে রয়েছে সেগুলি হচ্ছে আমার এ বি মুক্ত অন্তরাল বা ওপেন ইন্টারভাল। এরপর আমরা শিখব, যদি আমার সেটটাকে আরেকটি সেট আমরা নিই, বাস্তব সংখ্যার সাবসেট, যেটি হচ্ছে এইরকম দেখতে। এখানে কি আছে না, এখানে এই এ সেটটা যেমন ছিল অনেকটা এরকমই দেখতে, পার্থক্য হচ্ছে যে এখানে এ আর বি বিন্দু দুটি এই সেটের মধ্যে ছিল না, কিন্তু এখানে এ আর বি বিন্দুটির সমান চিহ্ন দেওয়ার জন্য এ আর বি বিন্দু দুটি ওই সেটের মধ্যে চলে আসছে। অর্থাৎ আমরা বাস্তব রেখায় যদি দেখি, তাহলে আমরা অ্যারোটা এখানে বি বিন্দু এবং এ বিন্দুতে ঠেকিয়ে দেবো, টাচ করে দেবো। তার মানে হচ্ছে এ বিন্দু এবং বি বিন্দু এদের মাঝখানে যত বিন্দু আছে এবং এ এবং বি বিন্দুকে নিয়ে যত বিন্দু হবে সেগুলো হচ্ছে এই বি সেটটি। তাহলে বি সেটটিকে আমরা লিখব এখন স্পেশাল সিম্বলে, সেটি হচ্ছে এ বি। এটিকে আমরা বলবো ক্লোজড ইন্টারভাল।
বা বদ্ধ অন্তরাল। তাহলে এখানে ওপেন ইন্টারভ্যাল আর এখানে হলো আমাদের ক্লোজড ইন্টারভ্যাল। পার্থক্যটা কি? এখানে এ বি এই প্রান্তবিন্দু দুটি, এ বি সেটের যে প্রান্তবিন্দু দুটি সেই দুটো নেই, সেই জন্য ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি। এখানে থার্ড ব্র্যাকেট দিয়েছি মানে এ বি প্রান্তবিন্দু দুটি আছে, বাকি সবাই, বাকি এ আর বি এই সেটে যারা আছে এই সেটেও তারাই আছে। এখানে শুধু এ বিটা ছিল না এই সেটে, এই সেটে এ বিটা ইনক্লুডেড হয়েছে, অর্থাৎ ঢুকে গেছে। এবার আমরা আর এক টাইপের সেট দেখি, সি সেট, যেটি হচ্ছে এরকম যদি দেখতে হয়। এটিও বাস্তব সংখ্যার সাবসেট এ অর্থাৎ এখানে এ, এই সেটটিতে এ আছে কিন্তু বি নেই, এবং এ আর বি এর মধ্যে যত বাস্তব সংখ্যা আছে তারা আছে। অর্থাৎ এ থেকে বি এর মধ্যে এ বিন্দুটি সেটে আছে কিন্তু বি বিন্দুটি নেই, তাই বি বিন্দুতে আমরা টাচ করাইনি এই অ্যারোটা। তাহলে এর মধ্যে যে বিন্দুগুলি আছে বা যে বাস্তব সংখ্যাগুলি আছে সেগুলো নিয়ে আমাদের সি সেট তৈরি হয়েছে। তো সি সেটকে আমরা কীভাবে লিখব? দেখো, আমরা এখানে যেহেতু এটা আছে তাহলে এ এর দিকে থার্ড ব্র্যাকেট দিয়েছি, আর বি এর দিকে ওপেন বা ওপেন আছে, অর্থাৎ বিকে টাচ করেনি, তাই এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি। এটাকে আমরা বলবো হাফ ওপেন অথবা হাফ ক্লোজড। হাফ ক্লোজড ইন্টারভ্যাল। তাহলে এখানে কি হলো না, এখানে আমরা বলছি এটাকে হাফ ওপেন অথবা হাফ ক্লোজ, দুটোই বলতে পারি। তাহলে কোন দিকে থার্ড ব্র্যাকেটটা দিয়েছি? যেদিকে এটা যে প্রান্তবিন্দুটা ইনক্লুডেড আছে সেদিকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়েছি, যেদিকে নেই সেদিকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি। এরকমই আবার যদি আরেকটা আমরা লিখি, সেট লিখি এরকমভাবে, এদিকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম এবং এদিকে থার্ড ব্র্যাকেট দিলাম। তার মানে হচ্ছে এই সেটটি যেখানে এটা সেটে থাকবে না কিন্তু বিটা সেটে থাকবে, অর্থাৎ এ এবং বি মধ্যে যত বাস্তব সংখ্যা আছে তারা আছে, তার মধ্যে এটা নেই, বিটা কিন্তু আছে। তাহলে আমরা এদিকে যেদিকে আছে বিটা সেদিকে আমরা থার্ড ব্র্যাকেট দেবো, যেদিকে নেই এটা সেদিকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি। তাহলে এই দুটো সেটই হলো হাফ ওপেন অথবা হাফ ক্লোজড, এরকমভাবে আমরা বলতে পারি। জিনিসটিকে আরও ভালো করে একটু বুঝে নেওয়ার জন্য আমরা কতকগুলি উদাহরণ দেখি। ধরি আমি একটি ওপেন ইন্টারভ্যাল নিলাম 2, 3, এটি হচ্ছে আমাদের ওপেন ইন্টারভ্যাল। এবং আরেকটি আমরা ক্লোজড ইন্টারভ্যাল নিয়েছি 2, 3, এটি হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল। তাহলে 2, 3 এই সেটটির মানে কি? 2, 3 সেটের মানে হচ্ছে যে সেই সমস্ত বাস্তব সংখ্যা দিয়ে তৈরি যে বাস্তব সংখ্যাগুলো 2 এবং 3-এর মধ্যে আছে, কিন্তু 2 আর 3 থাকবে না, সেই জন্যই ফার্স্ট ব্র্যাকেট রয়েছে। আর এটির মানে কি? আর এটির মানে হচ্ছে সেই সমস্ত বাস্তব সংখ্যা দিয়ে তৈরি যারা 2 এবং 3-এর মধ্যে আছে, কিন্তু 2 এবং 3 উভয়কে নিয়েই উভয়ই থাকবে সেটের মধ্যে। তাহলে এখন যদি আমরা 2, 3 ওপেন ইন্টারভ্যাল এবং 2, 3 ক্লোজড ইন্টারভ্যাল এই দুজনের ইন্টারসেকশান নিই, এই দুটি সেটের ইন্টারসেকশান নিই, 2, 3 ওপেন ইন্টারভ্যাল এবং 2, 3 ক্লোজড ইন্টারভ্যাল, তাহলে কী বেরোবে? আমরা একটা ছবিতে দেখে নিই যে এইটি হচ্ছে আমার 2 বিন্দু, ধরি এটি 3 বিন্দু। তাহলে 2, 3 ওপেন ইন্টারভ্যাল মানে হচ্ছে 2 থেকে 3-এর মধ্যে বিন্দুগুলি কিন্তু 2 এবং 3-কে টাচ করবে না। আর 2, 3 ক্লোজড ইন্টারভ্যাল মানে হচ্ছে 2 এবং 3-এর মধ্যে বিন্দুগুলি কিন্তু 2 এবং 3-কে উভয়কেই টাচ করবে। তাহলে এদের মধ্যে কমন জায়গা কোনটি হচ্ছে? অবশ্যই 2, 3 ওপেন ইন্টারভ্যাল, কারণ এটি এই ভেতরের বিন্দুগুলি দুটো সেটেই আছে, কিন্তু 2, 3 বিন্দুটা 2, 3 ক্লোজ সেটে আছে, ক্লোজ ইন্টারভ্যালে আছে, কিন্তু এতে নেই, তাহলে দুটি বিন্দু বাদ যাবে। এবার যদি আমরা ইউনিয়ন করি 2, 3 ইউনিয়ন 2, 3 ক্লোজড ইন্টারভ্যাল, তাহলে কি বেরোবে? তাহলে আমাদের বেরোবে 2, 3 ক্লোজড ইন্টারভ্যাল। তার কারণ কি?
এর মধ্যে যা যা বিন্দু আছে এই সেটে এবং এই সেটে যা যা বিন্দু আছে সবাইকে মিলিয়ে দিলে আমার 2, 3 ক্লোজড ইন্টারভ্যাল আসছে। এবার আমরা একটা হাফ ওপেন হাফ ক্লোজড নিই। এটি একটি হাফ ওপেন হাফ ক্লোজড ইন্টারভ্যাল আছে, এর সঙ্গে ইন্টারসেকশন করব ক্লোজড ইন্টারভ্যাল 2, 3-এর। তাহলে কি আসবে? 2, 3 সেট মানে হচ্ছে 2, 3 সেট মানে হচ্ছে 3টি আছে, 3-এর দিকে যেহেতু থার্ড ব্র্যাকেট আছে 3 বিন্দুটি সেটে আছে কিন্তু 2 বিন্দুটি নেই। এর সঙ্গে যেটি ইন্টারসেকশন হচ্ছে তাতে 2 আর 3 প্রান্ত বিন্দুটি কোনোটিই নেই। তাহলে এদের যদি কমন জায়গা দুটোই আছে, এখানে যেহেতু ক্লোজড ইন্টারভ্যাল আছে দুটোই আছে, তাহলে এই সেটে 2 এবং 3 দুটোই আছে এবং তাদের মধ্যের বিন্দুগুলি আছে। তাহলে ইন্টারসেকশন করলে কমন জায়গা কি আসছে? কমন জায়গা আসছে আমাদের 2, 3, অর্থাৎ 2 এর মধ্যে নেই কিন্তু এর মধ্যে আছে। যদি কমন জায়গা খুঁজি তাহলে 2 এর পর থেকে 3 পর্যন্ত এগুলি হবে আমাদের ইন্টারসেকশন। আবার যদি আরেকটি নিই আমরা, তাহলে এটি ইন্টারসেকশন কি হবে? এটি ইন্টারসেকশন হবে 2, 3। আমরা বাস্তব রেখায় যদি দেখি এটা 2, এটা 3, এটা 4, তাহলে 2, 3 হাফ ওপেন হাফ ক্লোজড আছে, 2 এর দিকে টাচ করবে না কিন্তু 3-এর দিকে টাচ করবে, 3-এ টাচ করবে, অর্থাৎ 3 বিন্দুটি আছে এই সেটটিতে। 3, 4 বিন্দুটি যেহেতু ক্লোজড ইন্টারভ্যাল তাহলে 3 এবং 4 বিন্দু নিয়ে সমস্ত বাস্তব সংখ্যা নিয়ে তৈরি হয়েছে। তাহলে কমন জায়গা কোনটি? কমন জায়গা হচ্ছে 3টি, কারণ 3টি এই সেটেও আছে এই সেটেও আছে, তাহলে এদের কমন বা ইন্টারসেকশন হবে 3। এই হচ্ছে আমাদের ইন্টারভ্যাল।